আজকে রিপ্লাই দেবো একটা ভোঁদরকে, যে শুধু খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে আর গায়ে গতরে বাড়ছে। কি ভাবছো এইভাবেই কথা বলবো, এইভাবেই শুরু করব? হ্যাঁ, যাকে বলছি তার হয়তো এটা শুনে এখন মানে গা হাত পা জ্বলে যাচ্ছে, বেশি টাকে উঠে যাচ্ছে, নিজের মাথার চুল হয়তো ছিঁড়তে শুরু করে দিয়েছে। তার মনে হচ্ছে এইভাবে আমাকে কি করে বডি শেমিং করতে পারে, আমাকে নিয়ে কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারে। তো আমার কথা হচ্ছে, যে মানুষ নিজে নিজের সমালোচনা নিতে জানে না, নিজে নিজের বডি শেমিং মেনে নিতে পারে না, নিজে এরকম ধরনের কথা অন্য কারোর থেকে মেনে নিতে পারে না, তার কোনো অধিকার নেই অন্য কোনো একটা সুপারস্টার যে তার থেকে অনেক অনেকটা বেশি অনেক কিছুতে এগিয়ে আছে তার কোনো প্রতিবন্ধকতা নিয়ে খিল্লি করবে। আমি কথা বলছি এখন থ্র্যাশ আওয়ারকে নিয়ে। জানি না উচ্চারণ ঠিক করলাম কিনা। আমার তো দেখে দেখে মাঝে মাঝে মনে হয় ঠাস আওয়ার। এই কথাটা আমি কেন বলছি, দেখো আমি খুব রেসপেক্ট করি রিভিউ চ্যানেলটাকে, এবং আমি খুব খুশি যে বাংলাতে একটা রিভিউ চ্যানেল উঠছে, গ্রো করছে। এ নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, কিন্তু প্রবলেম কী বলো তো, এরা রিভিউ কমিউনিটিতে নিজেদের চ্যানেল মানে চ্যানেলটাকে ভালোবেসে এরা কাজ করতে আসে না। এরা বিরাট একটা ইউটিউবার হবো বা এদের একটা গোল রয়েছে না, এদের নজরে মাঝে মাঝেই কিছু আসে। এদের লক্ষ্য হচ্ছে একটাই, মানে এদের ইউটিউব করবো এরকম কোনো কিন্তু মানসিকতা নেই। মানে এরা কদিনের জন্য ইউটিউবে আসে, কুল থাকার চেষ্টা করে, বাকিরা যা করছে তার বিপরীতে গিয়ে কিছু করার চেষ্টা করে। সবাই যখন হয়তো দেবদার তারিফ করছে, এদের লক্ষ্য হচ্ছে দেবদার খিল্লি করবো, তাহলে আমি কুল সাজবো সমাজের কাছে, প্রমাণ করতে পারবো যে আমি বাকিদের থেকে আলাদা। তো এরকম কত এলো গেল। এর থেকে বড় বড় রাঘব বোয়ালদেরকে এখন পাল্টে যেতে দেখেছি আমি, যাদেরকে আমি একসময় রিপ্লাই দিয়ে বেড়াতাম যখন দেবজিৎকে উল্টো পাল্টা বলতো, এখন সারাদিন দেবজিতের তারিফ করে বেড়ায়। তো এরকম অনেক রাঘব বোয়াল দেখেছি যারা আরও বড়। এ তো নতুন থেকে রিপ্লাই দেওয়ার আমার কোনো এমনি কারণ সত্যি কথা বলতে গেলে নেই। কিন্তু প্রবলেম হয়ে গেছে কি, আমাদের কমিউনিটিতে এখন মানে রিপ্লাই রিপ্লাই খেলাটা এত বন্ধ হয়ে গেছে। কেউ কেউ বহুত বার বেড়েছে, মানে বিরাট রকম বার বেড়েছে। তো মাঝে মাঝে কাউকে কাউকে একটু এগিয়ে আসা দরকার, একদম চুপ থাকাটা উচিত নয়। এবং আমি তার রিভিউকে রেসপেক্ট করি, আমি তার বহু রিভিউকে সমর্থন করি, আমি ইভেন কমেন্টও করি। আমার মনে হয় গোটা রিভিউ কমিউনিটিতে তার চ্যানেলে গিয়ে কেউ কখনো কমেন্ট করেনি, আমি করেছিলাম। অনেক আগে একটা রিভিউতে, আমার কোন রিভিউটা মনে নেই, আমি করেছিলাম। কারণ আমি সবসময় চাই নতুন কন্টেন্ট ক্রিয়েটার উঠে আসুক আমাদের রিভিউ কমিউনিটিতে। এবং তার রিভিউকে আমি মানে অনেক ক্ষেত্রে সমর্থন করেছি, অনেক রিভিউ তার আমার সঙ্গে মিলেওছে, এবং অনেক সৎ সাহস রয়েছে তার কিছু কথা বলার। কিন্তু তোমার কোনো সুপারস্টারের প্রতি তোমার হেট্রেট আছে বলে তুমি সেই ফ্রাস্ট্রেশন তার প্রতিবন্ধকতার মাধ্যমে তুলে ধরবে, তুমি নেগেটিভিটি করবে, তুমি রিভিউয়ের নাম করে যা তা বলে দিয়ে চলে যাবে, এটা খুব প্রবলেমেটিক একটা জায়গা। তো রিসেন্টলি সে রিভিউ করতে গেছিলো আর কি দেশু সেভেনের যে পোস্টারটার, সেটা তার খারাপ লেগেছে। সেই পোস্টারটা তার এআই মনে হয়েছে, আমার এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এটা হতেই পারে, এটা নিয়ে কোনো প্রবলেমই নেই। কিন্তু সে রিভিউ শুরু করছে কিরম তোদলাতে তোদলাতে, সে দেবে তোদলামির খিল্লি করছে। ভাই সে যদি তোদলাও হয়, সে তোদলামি করে আজকে যে জায়গাটা আছে অ্যাচিভ করেছে, নিজের যে প্রতিবন্ধকতা, ওটা তো তার একটা ধরে নিচ্ছি আমি প্রতিবন্ধকতা। তাকে হয়তো সমাজে অনেক তাকে নিয়ে খিল্লি হয়েছে, স্কুল জীবন হোক কলেজ জীবন হোক, তাকে হয়তো অনেকেই খিল্লি করেছে। সে তো আজকে যারা খিল্লি করতো তাদের সবাইকে ছাপিয়ে গিয়ে আজকে এত বড় সুপারস্টার। তার যারা হেটার্স ছিল এককালে, তারা আজকে সারাদিন পা চেটে বেড়াচ্ছে সেই লোকটার। সে তো কিছু অ্যাচিভ করেছে। তুমি তো তোদলা নাও, তোমার তো উচ্চারণ এত ভালো, তোমার ভিডিও আমি দেখি, তোমার উচ্চারণ এত ভালো, তুমি লাইফে কি অ্যাচিভ করেছো? তুমি লাইফে কি অ্যাচিভ করেছো? তুমি এরকমভাবে তোদলামি নিয়ে খিল্লি করছো, তুমি একটা রিভিউ, তোমার কাজ এটা হতে পারে না। তোমার কাছে এটা হতে পারে না। কেউ কমেন্টে যখন দেবদাকে তোতলা বলে কিছু কমেন্ট করছে, তুমি তোতলাতে তোতলাতে কমেন্টে লিখছো, সেটা করে, এটা এটা কখনোই এটা অ্যাকসেপ্টেবল নয়। এটা কখনোই অ্যাকসেপ্টেবল নয়। আর একটা জিনিসের না এসছে ট্রেলার, না এসছে টিজার, একটা পোস্টার এসছে, সেই পোস্টারটা নিয়ে এত কথা, এত রকমের নেগেটিভিটি, এটা শুধু একটাই কারণ হচ্ছে কুল সাজা। এই আসবে যাবে, কদিন পর হারিয়ে যাবে, এরকম অনেক চ্যানেল এসছে গেছে। তো এখন থেকে এরকম পাগলের মতো নেগেটিভিটি, আমি জাস্ট অবাক হয়ে যাই দেখে। আর কথা হচ্ছে পোস্টার নিয়ে, ভাই বলিউডে 200 কোটি 100 কোটি 150 কোটির পোস্টার আসছে, সেগুলোর মান দেখো। ওয়ার 2 এর পোস্টার মনে আছে ঋত্বিকের? এনটিআর এর পোস্টারগুলো মনে আছে কি ক্রিঞ্জ ছিল? ওগুলোর বাজেট বাংলা সিনেমার বাজেটের 4-5 গুণ বেশি, 4-5 গুণ কি 10-12 গুণ বেশি। এক একটা পোস্টারে কোটি কোটি টাকা খরচা হয়। তো সেই পোস্টারগুলো নিয়ে তো সমালোচনা করতে দেখি না, যে বলি যে এই পোস্টারগুলো জঘন্য হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, যেই দেব করেছে অমনি সেটা নিয়ে কথা বলতে হবে, খিল্লি করতে বলাতে হবে। আর ওই বাংলার বুকে সে তো ট্রাই করছে অ্যাটলিস্ট, অনেকদিন পর তার মাস কমার্শিয়াল কিছু সে ট্রাই করছে অন্তত পক্ষে এক পাশে দাঁড়িয়ে। সেটা একটা প্রশংসা করি, আর প্রশংসা আমি করতে বলছি না, এটা বলছি না যে প্রশংসাই করতে হবে। সব কিছু বলার একটা ধরন থাকে, সব কিছু বলার একটা ধরন থাকে। রিভিউ আর ফ্রাস্ট্রেশন দেখানো, দুটোর মধ্যে পার্থক্য আছে। কোনটা ফ্রাস্ট্রেশন কোনটা রিভিউ বোঝা যায়, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা, এই সব ভিডিওতে এসে দেখি এই মান্টুকে বলতে হাঁক দে কর্পোরেট বুকিং, ফেক বক্স অফিস, এই হ্যানা ত্যানা। তাহলে আমার কথা হচ্ছে, এই কদিন আগে সোনাদা রিলিজ করলো, সোনাদার হচ্ছে মাল্টিপ্লেক্স বক্স অফিস মাত্র 2.5 কোটি। এদিকে এসবিএফ দাবি করছে 10 কোটি টাকা নাকি কালেকশন করেছে। কই তখন সেটা নিয়ে তো ভিডিও করার সাহস দেখতে পাচ্ছি না। করবে না, কারণ ভিউজ আসবে না। ভিউজ তো আসবে না, দেবদাকে নিয়ে খিল্লি করলে ভিউজ আসবে, এটা সবাই জানে।
সেই জন্য সোনাদাকে নিয়ে আমি ভিডিও করবো না, সোনাদাকে নিয়ে আমি কথা বলবো না। সোনাদার বক্স অফিস নিয়ে আমার কিছু যায় আসে না, সেটা ফেক হোক যাই হোক, আবিরদা যাই করুক না কেন, এসবিএফ যাই করুক না কেন, আমার কিছু যায় আসে না। কিন্তু দেব করলে আমায় বলতেই হবে, একটা ভিডিও করে আমি একটা খিল্লি করবো, তাহলে কি হবে, আমার একটু ভিউজ আসবে একটু হলো। অন্তপক্ষে দেব ফ্যান্স আমাকে সাবস্ক্রাইব না করুক, আমার চ্যানেলে তাদের অ্যাক্টিভিটিটা বাড়বে, তারা অন্ততপক্ষে আমার থোবরাটা চিনবে। সেটাই হচ্ছে কোথাও গিয়ে একটা বড় কারণ। তো এইগুলো না ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার রয়েছে, সিরিয়াসলি বলছি। মানে রিভিউয়ের নামে এই যা তা জিনিসপত্রগুলো, যে সুরজ কুমার যখন রিভিউ করে, রিভিউয়ের সময় যা পারে বলে দেয়। কিন্তু এই হাজারটা ভিডিও করে উল্টো পাল্টা বক্তব্য, কারোর উচ্চারণ নিয়ে, আরে ভাই শাহরুখ খানও হাগলা বলে, শাহরুখ খানকেও তোতলা বলে লোকে। কিন্তু যারা বলে তারা জীবনে কী অ্যাচিভ করতে পেরেছে, কী অ্যাচিভ করতে পেরেছে। আজকে এই যে দেশু সেভেন নিয়ে এত এত কথা বলছে, মিউজিক এআই, এই এআই ওই এআই করছে, ভাই নিজে একটা তাহলে কিছু বানা না, নিজে একটা কিছু বানা, পেছনে এই ব্যাকগ্রাউন্ডে ছাড়া কি বানাতে পেরেছিস। এদের আর কিছু নেই, এর হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির প্রতি একটা ফ্রাস্ট্রেশন রয়েছে। মনে হয় এককালে কিছু শর্ট ফিল্ম ফর্ট ফিল্ম বানিয়েছিল, তারপর কিছু সুযোগ টুযোগ সুবিধা পায়নি, ইউটিউবে এসে এখন শুধুমাত্র বাংলা সিনেমার পেছন মারতে হবে, এই হচ্ছে আসলে মানসিকতা। সে যাই হোক, আমি তার রিভিউ নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু এই রিভিউয়ের নামে একটা রেসপেক্টেবল স্টারকে, সেটা জিৎ হতে পারে, সেটা প্রসেনজিৎ হতে পারে, সেটা দেব হতে পারে, ইভেন আবির যিশু পরমব্রত হতে পারে, আবির যিশু পরমব্রত হতে পারে, তাদের কোনো ভুলভাল কাজ নিয়ে তোমার বক্তব্য থাকতেই পারে। আজকে দেবের রাজনৈতিক দল পাল্টানো নিয়ে তুমি যদি তাকে কিছু বলো, আমি সেখানে কিচ্ছু বলতে আসবো না, তোমার সেই ব্যাপারটা খারাপ লাগতে পারে, তুমি বলতেই পারো। কিন্তু তুমি তার প্রতিবন্ধকতা নিয়ে কেন প্রশ্ন তুলবে, তুমি তার সেটা নিয়ে কেন খিল্লি করবে অ্যাজ এ রিভিউয়ার, এটা আমার একটা বড় প্রশ্ন। তো এটা অত্যন্ত লজ্জাজনক একটা মানসিকতা। এটা আমার মনে হয় ইমিডিয়েট তার বন্ধ করা উচিত। আমার দিক থেকে বললাম, আমি জানি এতে কিছু যায় আসবে না, কিন্তু আমার দিক থেকে মনে হলো এটা একটা প্রতিবাদ অন্ততপক্ষে করা উচিত, কারণ এটা ঠিক নয়, এটা একেবারেই ঠিক নয়, এই মানসিকতাটা একেবারেই উচিত নয়। আমিও বহু সিনেমার নেগেটিভ রিভিউ করেছি, রিভিউতে আমি বলি, অভিনয় নিয়ে অনেক কথা বলি, কিন্তু কে বেঁটে কত, কার কপালে কত তিল আছে, কে কথা বলতে পারে না, এইগুলো নিয়ে না আমার মনে হয় প্রশ্ন তোলা উচিত নয়, এগুলো নিয়ে কথা বলা উচিত নয়। মানুষের প্রতিবন্ধকতাকে কখনো ছোট করা উচিত নয়। আরে ভাই শাহরুখ খান, এই আমাদের সচিন তেন্ডুলকারকে সবাই বেটে বামুন বলতো ছোটবেলায়, সে বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান। আর তুমি ছোট্ট একটা ইউটিউবার, এটাই হচ্ছে ছোট্ট কথা, আর এর থেকে বেশি কিছু বলার নেই। যাই হোক, তোমার চ্যানেল গ্রো করুক, তুমি এগিয়ে যাও, তোমার রিভিউ আমার ভালো লাগে, কিন্তু এই ব্যাপারটা খারাপ লাগলো যে কারণে আমি আমার দিক থেকে বলতে এলাম। আর হয়তো এরপর আমি কোনো রিপ্লাই দেবও না, তোমার দিক থেকে কোনো বক্তব্য এলে আমার কোনো বক্তব্য থাকবে না, আমি জাস্ট আমার মতটুকু এখানে বললাম, আর কোনো বক্তব্য নয়। আর শুরুতে এই কথাটা বলার একটাই কারণ, নিজের কতটা খারাপ লাগে যখন নিজের প্রতিবন্ধকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। তাই অন্যের প্রতিবন্ধকতা নিয়ে প্রশ্ন তোলার আগেও দুবার ভাবা উচিত, এটাই বলার, এটাই আমার বার্তা। যাই হোক, এটাই বলার। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার।